Welcome student to my online building materials and construction class. This is my third class in this series. Today we shall be talking about unit number 1.2, and the name of the main topic is masonry material. Under this topic we shall be talking today the subtopic is building stones. তাহলে আজকে আমরা বিল্ডিং স্টোনস সম্বন্ধে জানবো। বিল্ডিং স্টোনস কিভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ইউজ হয় এবং তার টাইপগুলো কি কি এবং সেই টাইপগুলোর এক্সাম্পল এগুলি আমরা পড়বো। ওকে, তো ফার্স্ট ইন্ট্রোডাকশন। দেখ, বিল্ডিং স্টোন যখন অ্যানশিয়েন্ট যুগে মানুষ যখন গুহায় বাস করত বা গাছপালা দিয়ে পাতা দিয়ে বাড়ি বানিয়ে মানুষ থাকতো, তারপরে মানুষ স্টোনের ব্যবহার শুরু করলো একটু বেটার কিছু বা বেটার ভাবে থাকার জন্য। ওকে, বাট আধুনিক যুগে টুডেজ কনস্ট্রাকশন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো টোটাল বিল্ডিং কস্টের 30 to 50% কস্ট ধরা হয় হচ্ছে মেটেরিয়াল কস্ট। ওকে, তো ইন এডিশন টু মেটেরিয়াল economy, the correct use of materials result is in better structural strength, functional efficiency and aesthetic appearance. তাহলে এইসব কিছু পাওয়ার জন্য স্ট্রাকচারাল এবিলিটি বলিস বা ফাংশনাল এফিসিয়েন্সি বলিস বা দেখতে সুন্দর হওয়া বলিস, এগুলো পাওয়ার জন্য মানুষ কিন্তু আজকে দামি দামি স্টোন, দামি দামি পাথর সব ইউজ করছে। তো প্রথমে আমরা ডিসকাস করব ক্লাসিফিকেশন অফ রক্সের ক্লাসিফিকেশন। রক্স বেসিক্যালি are divided into three parts, classified according to geological classification and physical classification and chemical classification. These are three types mainly rocks are classified. Okay, now first we will discuss what is geological classification. According to this classification, the rocks are of the following types. Number one, igneous rocks. This is very popular and commonly known rocks. Now, how igneous rocks formed? I think you all know the volcanic eruption, বা যদি বাংলায় বলি তাহলে হচ্ছে অগ্নুৎপাত, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত। ভলকানিক রিয়াকশনের ফলে যখন আর্থ ক্রাস্ট থেকে বা আর্থের ভেতর থেকে ম্যাগমাগুলো বেরিয়ে আসে, কুলিং হওয়ার ফলে যখন সারফেসে চলে আসে তখন খুব ফাস্ট কুলিং হয়। কুলিং হওয়ার ফলে ম্যাগমাগুলো জমে যায়, তখন এই ইগনিয়াস রক্স গুলো তৈরি হয়। তো যে ম্যাগমাগুলো বা যে লাভাগুলো বাইরে বেরিয়ে আসে সেই টাইপের গুলোকে বলা হয় হচ্ছে এক্সট্রুসিভ রক্স। এক্সট্রুসিভ, EXTRUSIVE, এক্সট্রুসিভ রক্স। আর কিছু ম্যাগমা থাকে যেগুলো বাইরে বেরিয়ে আসতে পারে না, সেগুলো আর্থের মধ্যেই আস্তে আস্তে কুলিং হয়ে সেগুলো পাথরে পরিণত হয়। দ্যাট টাইপস রক ইজ নোন অ্যাজ ইন্ট্রুসিভ রক্স। ইন্ট্রুসিভ রক্স, ওকে, INTRUSIVE, একটা এক্সক্লুসিভ রক্স, একটা ইন্ট্রুসিভ রক্স। তো যদি এক্সাম্পল চাই পরীক্ষাতে যে গিভ অ্যান এক্সাম্পল অফ ইগনিয়াস রক্স, তাহলে আমরা বলবো হচ্ছে গ্রানাইট, ব্যাসাল্ট বা ডোলেরাইট। বা এটা ঘুরিয়েও থাকতে পারে পরীক্ষাতে, ধর বলে দিল গ্রানাইট কি টাইপের রক, তখন আমরা বলবো ইগনিয়াস টাইপের রক। ওকে, নেক্সট ক্লাসিফিকেশন, sedimentary rocks. Sedimentary rocks are types of rocks that are formed by the accumulation of deposition of small particles and subsequent cementation of mineral or organic particles on the floor or of oceans or the bodies of water at the earth's surface. তার মানে সেডিমেন্টেশনটাকে বুঝতে হবে। সেডিমেন্টেশনটা কি জিনিস তো এখন বুঝে যাবি। ধর একটা গ্লাসে নোংরা জল নিলাম, একটা গ্লাসে নোংরা জল নিয়ে গ্লাসটাকে সরাতে নামিয়ে কোনো একটা জায়গায় দাঁড় করিয়ে রাখলাম। ওকে, পরের দিন সকালবেলা যখন ওই গ্লাসটার দিকে তাকাবো আমরা, তখন দেখতে পাবো সমস্ত নোংরা পার্টিকেল গুলো যারা ছিল জলের মধ্যে সেগুলো নিচে জমে গেছে এবং জলটা পিউরিফাই হয়ে উপরে ভাসছে। তাহলে ওই নোংরা পার্টিকেল গুলো গ্লাসের মধ্যে সেডিমেন্ট হয়ে গেছে। ঠিক একইভাবে সমুদ্র হোক বা নদীতে হোক, যখন এরকম চলে
তখন ওর মধ্যে আস্তে আস্তে ওই পার্টিকেলগুলো নিচে আস্তে আস্তে লেয়ার বাই লেয়ার জমা হতে থাকে। পাশে যে ছবিটা আছে, এই যে এই ছবিটা, এখানে যদি ভালো করে ছবিটাতে খেয়াল করি আমরা দেখতে পাবো কতগুলো লেয়ার দেখা যাচ্ছে। তার মানে এইগুলো দীর্ঘদিন জমতে 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 এই ধরনের পাথর তৈরি হয়ে যায়। দিস টাইপ অফ রক্স ইজ নোন অ্যাজ সেডিমেন্টারি রক্স। ওকে, নাও এক্সাম্পল: গ্রাভেল, স্যান্ডস্টোন, লাইমস্টোন, জিপসাম, লিগনাইট, এগুলো হচ্ছে সেডিমেন্টারি রক্সের উদাহরণ। এটা আবার বলে রাখি, এটা দুভাবে পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। একটা বলতে পারে হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ সেডিমেন্টারি রক্স, অথবা রক্স গুলোর নাম দিয়ে বলতে পারে গ্রাভেলস আর ড্যাশ টাইপ অফ রক। সেক্ষেত্রে আমরা বলবো সেডিমেন্টারি রক। ওকে, নেক্সট, মেটামরফিক রক্স. These rocks are formed by the change in character of pre-existing rocks. Igneous as well as sedimentary rocks are changed in character when they are subject to great heat and pressure, known as metamorphism. তার মানে মেটামরফিজমের ফলে যে রকগুলো সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে মেটামরফিক রক। সেটা কিরকম? দেখ, এই রকগুলো কিন্তু অরিজিনালি আইদার ইগনিয়াস রক ছিল বা সেডিমেন্টারি রক ছিল। সেখান থেকে কিন্তু ডিউ টু ওয়েদারিক কন্ডিশন, মানে হিট, প্রেশার, এইগুলোর জন্য মেটামরফিজমের মাধ্যমে তৈরি হয় মেটামরফিক রক। তো এই ধরনের রকের এক্সাম্পল কি? কোয়ার্টজাইট, সিস্ট, স্লেট, মার্বেল অ্যান্ড নিস। এই যে GNEISSES এর প্রনাউন্সিয়েশন কিন্তু নিস। GNEISSES এর প্রনাউন্সিয়েশন কিন্তু নিস, হ্যাঁ, জেনেসিস নয়, নিস। GNEISSES। তাহলে পাশে যদি আমরা এক্সাম্পলগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো মেটামরফিক রকের এক্সাম্পল হচ্ছে নিস, স্লেট, কোয়ার্টজাইট, সিস্ট, মার্বেল, ফিলাইট, এগুলো। স্লেট মানে হচ্ছে ছোটবেলায় যেগুলো আমরা লিখতাম, যেসব স্লেট, সেগুলো হচ্ছে এক টাইপের হচ্ছে রক। ওকে, স্লেট, সেটা হচ্ছে মেটামরফিক রক। ওকে, নেক্সট, classification number 2, that is physical classification. This classification based on general structure of rocks. According to this, the rocks are classified into 3 categories. কি? Stratified rocks. Now, what is stratified rocks? These rocks possess planes of stratification or cleavage. Cleavage মানে হচ্ছে খাঁজ। Cleavage মানে হচ্ছে খাঁজ। And such rock can be easily split along these planes. কারণ যত টাইপের সেডিমেন্ট এক্সাম্পল আছে সেডিমেন্টারি রক, যত টাইপের সেডিমেন্টারি রক, সেগুলো সবই কিন্তু স্ট্রাটিফাইড রকস। মানে এই যে রকগুলো, এই রকগুলো কিন্তু ইজিলি এই বরাবর, এই প্লেন বরাবর কিন্তু এইগুলো ভাগ হয়ে যেতে পারে, স্প্লিট হয়ে যেতে পারে। ওকে, নেক্সট, আনস্ট্রাটিফাইড রকস. দ্য স্ট্রাকচার মে বি ক্রিস্টালাইন, গ্রানুলার অর কম্প্যাক্ট গ্রানুলার। স্ট্রাটিফাইড রকসের কি হবে? The structure may be crystalline, granular or compact granular. Now example, igneous rocks and sedimentary rocks affected by movement of the earth. Okay, next, foliated rocks. These rocks have a tendency to split up in a definite direction only. That is metamorphic rock. Example is metamorphic rocks. Number 3, chemical classification. According to this classification, rocks are classified into 3 types. কেমিক্যাল রক্সের যদি ক্লাসিফিকেশন করি আমরা, তাহলে সেই রক্সগুলো আমরা 3টে ভাগে ভাগ করা যেতে পারে। নাম্বার 1, সিলিসিয়াস রক্স। ইন দিস রক্স সিলিকা প্রিডোমিনেটস। মানে এই রকগুলোর মধ্যে সব থেকে বেশি যে কনস্টিটিউট থাকে দ্যাট ইজ সিলিকা। দ্য রক্স আর হার্ড, ডিউরেবল অ্যান্ড নট ইজিলি এফেক্টেড বাই ওয়েদারিং এজেন্সিস। তো এই রকগুলো খুব হার্ড হয়, ডিউরেবল হয়, এবং কোনো ওয়েদারিং এজেন্সিস মানে হিট, উইন্ড, প্রেশার, এগুলো দিয়ে কোনো এটা প্রভাবিত হয় না। এক্সাম্পল কি? গ্রানাইট অ্যান্ড কোয়ার্টজাইট, এগুলো হচ্ছে সিলিসিয়াস রক্সের উদাহরণ। নেক্সট, আর্গিলিসিয়াস রক্স। ইন দিস রক্স ক্লে প্রিডোমিনেটস। তার মানে দেখ, সিলিসিয়াস রক্স আর আর্গিলিসিয়াস রক্সের বেসিক পার্থক্যটা কি? সিলিসিয়াস রক্সে কিন্তু বেশি পরিমাণ কি থাকে? সিলিকা থাকে। আর আর্গিলিসিয়াস রক্সে বেশি পরিমাণ কি থাকে? বেশি পরিমাণ থাকে হচ্ছে ক্লে। আর্গিলিসিয়াস রক্স এক্সাম্পল কি? দ্য রক্স মে বি ডেন্স অ্যান্ড কম্প্যাক্ট অর মে বি সফট। এই রকগুলো ডেন্সিটি অনেক বেশি থাকে এবং খুব কম্প্যাক্ট এবং খুব সফট হয়।
যেমন স্লেট, ল্যাটেরাইটস, ইটিসি। এগুলো হচ্ছে এক্সাম্পল, স্লেটস, ল্যাটেরাইটস, ইটিসি। নাম্বার 3, ক্যালকারিয়াস রক্স। ইন দিস রক্স ক্যালসিয়াম কার্বনেট প্রিডোমিনেটস। তার মানে এই ক্যালকারিয়াস রক্সে সব থেকে বেশি থাকে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। The durability to these rocks will depend upon the constituents present in surrounding atmosphere. যেমন লাইমস্টোন, মার্বেল। লাইমস্টোনের ব্যবহার খুব জানি, সিমেন্ট তৈরি করতে লাগে। মার্বেল খুব কমনলি নোন একটা রক, যেগুলো আমাদের বাড়িতে ফ্লোরে আমরা বসাই বা অনেক অনেক ধরনের বিউটিফিকেশনের কাজে আমরা মার্বেল ইউজ করে থাকি। ওকে, দিস ইজ দ্য 3 রক্স। তো এই হলো আমাদের রক্সের ক্লাসিফিকেশন। রক্সের ক্লাসিফিকেশন আমরা কি কি জানলাম? রক্সের 3 টাইপের ক্লাসিফিকেশন আমরা জানি: জিওলজিক্যাল ক্লাসিফিকেশন, ফিজিক্যাল ক্লাসিফিকেশন অ্যান্ড কেমিক্যাল ক্লাসিফিকেশন। নাও, রিকোয়ারমেন্ট অফ গুড বিল্ডিং স্টোন। একটা বিল্ডিং স্টোনের কি কি ভালো গুণ থাকা উচিত? ওকে, মানে আমরা যে কোনো বিল্ডিং স্টোন নিয়ে বাড়িতে বসিয়ে দিলাম সেরকম নয় ব্যাপারটা। আমরা বিল্ডিং স্টোন গুলোকে নিয়ে দেখতে হবে তার কোয়ালিটি ভালো আছে কি নেই, তারপরে সেগুলো আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে ইউজ করব। নাও, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া দ্যাট উই হ্যাভ টু লুক আফটার for fixing as a building material? Number one, crushing strength. For a good building stone, the crushing strength should be greater than 1000 kg per centimeter square. Okay. Number two, appearance. Good building stone should be a uniform color and free from clay, holes, spots of other color bands, etc. Capable of preserving the color for long time. সেই কারণে দেখবি যখন বাজারে আমরা মার্বেল কিনতে যাই, তোরা যখন যাবি তখন দেখতে পাবি মার্বেলের দাম কিন্তু একরকম হয় না। বিভিন্ন রকমের দামের মার্বেল বাজারে পাওয়া যায়। কখনো চিন্তা করে দেখেছিস কেন এই মার্বেলের দামগুলো ভ্যারি করে? মার্বেলের দামগুলো কিন্তু এই কারণেই ভ্যারি করে, যত পিওর মার্বেল হবে তত তার দাম বেশি হবে। নাও, পিওর মার্বেলটা কি? পিওর মার্বেল সেইগুলোই যেগুলো ফ্রেশ থাকবে, যেগুলো কোনো স্পট থাকবে না, কোনো হোল থাকবে না, কালার ইউনিফর্ম হবে, সেগুলি হচ্ছে পিওর মার্বেল। ওকে। নাম্বার 3, ডিউরাবিলিটি। A good building stone should be durable. The factors like heat and cold, alternative wet and dry, dissolved gases in rains, high wind velocity, etc. affect the durability. কারণ ডিউরাবিলিটি ভালো না থাকলে সেই মার্বেলগুলো নিয়ে, সেই রকগুলো নিয়ে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো না। দেন ফ্র্যাকচার। For building good building stone, its fracture should be sharp, even, and clear. Next, hardness. The hardness greater than 17, treated as hard, used in road works. In it is between 14 to 17, medium hardness, and less than 14, say poor hardness. তাহলে হার্ডনেস কি কি টাইপের দেখলাম আমরা? হার্ডনেস জেনারেলি 3টি টাইপের হয়। একটা হচ্ছে লেস দেন 14, তাহলে সেগুলোকে আমরা ইউজ করবোই না, সেগুলো একদম সফট হয়ে যায়। এবং মিডিয়াম যদি হয় 14 থেকে 17, এবং হার্ড সব থেকে বেশি হয় সেটা হচ্ছে গ্রেটার দ্যান 17। নেক্সট, পার্সেন্টেজ অফ ওয়্যার। ওয়্যার মানে ক্ষয়ে যাওয়া। ফর এ গুড বিল্ডিং স্টোন, দ্য পার্সেন্টেজ ওয়্যার শুড বি ইকুয়াল টু অর লেস দ্যান 3%. ওকে। রেজিস্ট্যান্স টু ফায়ার। এ গুড বিল্ডিং স্টোন শুড বি ফায়ার প্রুফ। স্যান্ডস্টোন, আর্গিলিসিয়াস স্টোন রেজিস্ট ফায়ার কোয়াইট ওয়েল। এটা কিন্তু পরীক্ষাতে খুব থাকে, কোন স্টোন গুলো সব থেকে বেশি ফায়ার রেজিস্ট করতে পারে? দ্য নেম ইজ স্যান্ডস্টোন and argillaceous stone resist fire quite well. Specific gravity. For a good building stone, the specific gravity should be greater than 8.7 or so. তার মানে বিল্ডিং স্টোনের স্পেসিফিক গ্র্যাভিটি যদি জিজ্ঞেস করা হয় তাহলে it will be greater than 8.7. Next, texture. A good building stone should have compact, fine, crystalline structure, should be free from cavities, cracks or patches or stuff or loose materials. এগুলো থাকবে না টেক্সচারের মধ্যে, তবেই তাকে আমরা গুড বিল্ডিং স্টোন বলবো। নেক্সট, ওয়াটার অ্যাবজর্পশন। ফর এ গুড বিল্ডিং স্টোন, দ্য পার্সেন্টেজ অ্যাবজর্পশন বাই ওয়েট আফটার 24 hours immersion should not exceed 0.60. তার মানে ওয়াটার অ্যাবজর্পশন খুবই কম, লেস দ্যান 1। তার মানে ভালো বিল্ডিং স্টোন কখনোই বেশি জল শোষণ করবে না। নেক্সট, সিজনিং। Stones should be well seasoned before putting into use. A period of
about 6 to 12 months is considered to be sufficient for proper seasoning. সিজনিং মানে হচ্ছে ধর আমি আজকে কোয়ারি থেকে একটা স্টোন পেলাম বা স্টোন নিয়ে এলাম, সেটাকেই কালকে আমি নিয়ে বাড়িতে লাগিয়ে দেবো, ওটা এরকম নয়। ওটাকে সিজনিং করতে হবে। সিজনিং মানে বাইরে ফেলে রাখতে হবে বা ওটাকে কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হবে, করার পর তাকে সিজন করতে হবে। তার মানে অ্যাটলিস্ট 6 to 12 মান্থস এর পরে কিন্তু ওটাকে আমাদের ইউজ করা উচিত। টাফনেস ইন্ডেক্স, ইম্প্যাক্ট টেস্ট, the value of toughness less than 13, not tough, between 13 to 19, moderate, greater than 19, high. Toughness test মানে ওটা কতটা শক্ত, ওর মধ্যে কিছু আমরা ফেললে সেটা ভেঙে যাচ্ছে কিনা সেটা আমরা দেখার জন্য টাফনেস টেস্টটা করি। তাহলে এগুলো ইম্প্যাক্ট টেস্ট করি। ইম্প্যাক্ট টেস্ট মানে হঠাৎ করে কিছু ফেলে দিলাম, হাতের থেকে মনে করে একটা তালা পড়ে গেল বা একটা হাতের থেকে একটা লোহা পড়ে গেল, ইম্প্যাক্ট একটা পার্টিকুলার জায়গার উপরে গিয়ে লোডটা পড়ছে, দ্যাট ইজ টাফনেস। তাহলে লেস দেন 13 যদি হয় তাহলে নট টাফ বলবো, অ্যান্ড বিটুইন 13 থেকে 19 হলে তাকে বলবো মডারেট টাফ, অ্যান্ড গ্রেটার দ্যান 19 বলবো হাই টাফ। ওকে, তো দিস ইজ ফর টুডেস। থ্যাংক ইউ। I think you will enjoy this video. Okay.